ওকে, হ্যালো এভরিওয়ান। সো আজকে নাউন অ্যান্ড আর্টিকেলসের পার্ট 2 নিয়ে আমরা কথা বলবো। সো আমাদের আলোচনার বিষয় থাকবে আজকে কমন নাউন। ওকে, সো আমরা দেখি যে কী বলা হচ্ছে এখানে। সো কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য, ওকে, যে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাবে না। কমন নাউন দ্বারা কি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাবে না, সমজাতীয় সমজাতীয় সকলকে সাধারণভাবে বোঝাবে। এটা হচ্ছে আমাদের কমন নাউন। আমরা এক্সাম্পলগুলো দেখি। হি ইজ এ ব্রেভ ম্যান, হি ইজ এ ব্রেভ ম্যান, হি ইজ এ ব্রেভ ম্যান। এখানে ম্যান দ্বারা কি যে কোনো মানুষকে বোঝায়, ঠিক আছে। এই ম্যানটা হচ্ছে কমন নাউন। দ্য কাউ গিভস আস মিল্ক, সো কাউ দ্বারা যে কোনো গরুকে বোঝায়, এটা কমন নাউন। আই লাভ রিডিং বুকস, সো ম্যান, কাউ, বুকস এগুলো হচ্ছে আমাদের কমন নাউন। এগুলো কি নাউন? এগুলো হচ্ছে আমাদের কমন নাউন। আচ্ছা, এবার আমরা কমন নাউনের পূর্বে আর্টিকেলের ব্যবহারের যে নিয়মগুলো সেগুলো একটু দেখি। ওকে, আচ্ছা, কমন নাউন যদি সিঙ্গুলার কমন নাউন হয় সেখানে কিন্তু আমাদের অবশ্যই একটি আর্টিকেল বসবে, হয় এ অথবা অ্যান, না হলে দ্য। যদি অনির্দিষ্ট করে বোঝায় তাহলে আমাদের আর্টিকেল বসবে এ অথবা অ্যান, এবং নির্দিষ্ট করে যদি বোঝায় তাহলে আমাদের আর্টিকেল বসবে দ্য। সো আমরা দেখি জেনারেল মিনিংয়ের ক্ষেত্রে, জেনারেল মিনিং মানে কি অনির্দিষ্ট করে বোঝাচ্ছে। ওকে, বিশেষ করে যে আই হ্যাভ এ বুক অথবা হি বট অ্যান অ্যাপল, এগুলো কি এই বুক এবং এই অ্যাপল দ্বারা কি যে কোনো বইকে বোঝানো হচ্ছে, যে কোনো অ্যাপলকে বোঝানো হচ্ছে। এই জন্য এটার পূর্বে ইনিশিয়াল সাউন্ড অনুযায়ী এখানে এ, এবং এটার ইনিশিয়াল সাউন্ড এ অনুযায়ী এখানে অ্যান বসেছে। ওকে, এখন যদি রিপ্রেজেন্টেটিভ সিঙ্গুলার হয়, ওকে, খেয়াল করি সমগ্র জাতি বা শ্রেণী বোঝাতে যে যখন একটি মাত্র সিঙ্গুলার কমন নাউন দিয়ে ওই জাতীয় বা ওই শ্রেণীর সবাইকে একসাথে বোঝানো হবে, তখন তার পূর্বে এ অথবা অ্যান বা দা যে কোনোটাই কিন্তু বসানো যাবে। আমরা এক্সাম্পল দেখি। দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল, এখানে কাউয়ের পূর্বে আমরা দাও ব্যবহার করতে পারি, অথবা এ কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল এও ব্যবহার করা যাবে। ওকে, এটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ সিঙ্গুলার, যে তারা ওই কাউ দ্বারা যদি একটি নির্দিষ্ট কার কথাই বলি বা একটা অনির্দিষ্ট কার কথাই বলি, গরুর কথাই বলি, যে সেন্টেন্সে দেখি ইউজফুল অ্যানিমেল, ওই নির্দিষ্ট গরুটি কি শুধু উপকারী এমনটা কিন্তু না। ওকে, ওই নির্দিষ্ট গরুটাই কিন্তু উপকারী না, সব গরু বা সমগ্র গরু কিন্তু আমাদের জন্য উপকারী। সো এটার পূর্বে আমরা দাও বসাতে পারি, আমরা এও বসাতে পারি। একইভাবে দ্য রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, এখানেও দাও বসাতে পারি, আবার এ রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার। ওকে, ক্লিয়ার? তবে এখানে একটা এক্সেপশন রয়েছে, একটা ব্যতিক্রম রয়েছে, সেটা হচ্ছে এক্সেপশনটা একটু দেখি। ওকে, এক্সেপশনটা দেখি, সেটা হচ্ছে যে ম্যান এবং ওম্যানের ক্ষেত্রে, ম্যান এবং ওম্যান দ্বারা কী বোঝাচ্ছে, যে সমগ্র মানব জাতি কিন্তু বোঝানো হচ্ছে। সমগ্র মানব জাতি বোঝানোর পরেও কিন্তু এই ম্যান এবং ওম্যানের পূর্বে কোনো আর্টিকেল বসে না। ওকে, খুবই ইম্পর্ট্যান্ট, ম্যান এবং ওম্যানের পূর্বে কোনো আর্টিকেল বসছে না। এক্সাম্পল, ম্যান ইজ মর্টাল, যে এখানে ম্যান দ্বারা কি সমগ্র মানব জাতিকেই বোঝানো হচ্ছে, ইজন্ট ইট? ওকে, মানব জাতিকে বোঝানো হচ্ছে কি না, যে সবাই কি মরণশীল। ওকে, সো এটার পূর্বে কোনো আর্টিকেল বসছে না। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখি যে পার্টিকুলার মিনিংয়ের ক্ষেত্রে নির্দিষ্ট করে যদি কোনো কিছু বোঝায়, যখন কোনো সিঙ্গুলার কমন নাউনকে নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুর দিকে ইঙ্গিত করা হয়, তখন তার পূর্বে কি বসে? দা বসে। ওকে, এখানে আমরা একটু খেয়াল করি কি বোঝানো হচ্ছে। দ্য বয় ইন দ্য ব্লু শার্ট, আচ্ছা, এই যে ইন দ্য ব্লু শার্ট, খেয়াল করি ইন দ্য ব্লু শার্ট, সো ব্লু শার্ট পরিহিত যে ছেলেটির কথা বলা হচ্ছে, তার মানে কি নির্দিষ্ট করা হচ্ছে, ওই ছেলেটিকে কি করা হচ্ছে, নির্দিষ্ট করা হচ্ছে। এই জায়গায় আমাদের আর্টিকেল দা ব্যবহার করতে হবে। দ্য বয় ইন দ্য ব্লু শার্ট ইজ মাই ব্রাদার, যে নীল শার্ট পরিহিত ছেলেটি কি আমার ভাই। ফর অ্যানাদার এক্সাম্পল দেখি। দ্য প্লিজ গিভ মি দ্য পেন, ওকে, অন দ্য টেবল, যে কলমটি কোথায় আছে, অন দ্য টেবল, টেবিলের ওপরে রয়েছে, সেই কলমটি আমাকে দাও। নির্দিষ্ট করে বলা হচ্ছে, এই জায়গাতে আমাদের কিন্তু আর্টিকেল দিতে হচ্ছে। আচ্ছা, প্লুরাল কমন নাউনের ক্ষেত্রে দেখি। আচ্ছা, সাধারণ বা অনির্দিষ্ট অর্থে
কোনো আর্টিকেল বসবে না, সাধারণ বা অনির্দিষ্ট অর্থে কোনো আর্টিকেল বসবে না। যে কাউস গিভস আস মিল্ক, প্লুরাল কমন নাউনের ক্ষেত্রে কোনো আর্টিকেল নেই। বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, কোনো আর্টিকেল নেই। আই লাভ বুকস, এখানেও কোনো আর্টিকেল, এগুলোর সামনে কোনো আর্টিকেল বসবে না। এখন ডেফিনিট বা নির্দিষ্ট করে যদি বোঝায় সেক্ষেত্রে কিন্তু আমাদের আর্টিকেল দা বসবে। একই রকমভাবে আমরা আগের এক্সাম্পল দেখলাম, দ্য কাউস অফ দিস ফার্ম, যে এই নির্দিষ্ট ফার্মের গরুর কথা বলা হচ্ছে, এই জায়গাতে আমাদের আর্টিকেল বসবে দ্য। ওকে, দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। আচ্ছা, এখানে পুরো অংশটাই দেখি যে কোন ছেলেদেরকে বলা হচ্ছে, যারা মাঠে খেলছে। তো নির্দিষ্ট করে বলা হচ্ছে যে অবশ্যই মাঠে যারা খেলছে সেই ছেলেদের কথা এখানে উল্লেখিত। সেই জায়গাতেও আমাদের আর্টিকেল ব্যবহার করতে হচ্ছে দ্য। ওকে, সো আমাদের কমন নাউন গেল। এরপর আমাদের থাকছে হচ্ছে প্রপার নাউন, কমন নাউন গেল। এরপর হচ্ছে আমাদের কালেকটিভ নাউন দেখি। কালেকটিভ নাউন বলতে কি বোঝানো হচ্ছে, যে একই জাতীয় কোনো ব্যক্তি বা বস্তুর পৃথক অবস্থাকে বোঝাবে না। কালেকটিভ মানে কি, সমষ্টি। ওকে, পৃথক অবস্থাকে বোঝাবে না, বোঝাবে কি, তাদের সমষ্টিকে বোঝাবে। কি বোঝাবে? তাদের সমষ্টিকে বোঝাবে। আমরা যদি এক্সাম্পল দেখি, আওয়ার ক্লাস হ্যাজ, আওয়ার ক্লাস হ্যাজ 30 স্টুডেন্টস, আওয়ার ক্লাস হ্যাজ 30 স্টুডেন্টস। এখানে ক্লাসটা হচ্ছে কালেকটিভ নাউন, ক্লাসটা কালেকটিভ নাউন। দ্য বাংলাদেশ ক্রিকেট টিম, টিমটা হচ্ছে কালেকটিভ নাউন। অ্যান আর্মি, আর্মি হচ্ছে কালেকটিভ নাউন। অ্যান আর্মি প্রোটেক্টস দ্য কান্ট্রি, এই আর্মি। আচ্ছা, ক্লাসে কি অনেক স্টুডেন্ট রয়েছে, ক্লাসে কে রয়েছে? অনেক স্টুডেন্ট রয়েছে, ঠিক আছে। অনেক স্টুডেন্ট মিলেই কী তৈরি হয়? ক্লাস তৈরি হয়। ওকে, টিমে কে রয়েছে? টিমে রয়েছে প্লেয়ার্স, অনেক প্লেয়ার নিয়ে কী হয়? টিম তৈরি হয়। আচ্ছা, আর্মিতে কারা রয়েছে? আর্মিতে রয়েছে সোলজার, অনেক সোলজার মিলে কি তৈরি হয়? অনেক সোলজার মিলে তৈরি হয় একটা আর্মি বা একটা ট্রুপ। ওকে, সো এককভাবে কাউকে আলাদা করে বোঝাচ্ছে না, স্টুডেন্ট বা প্লেয়ার্স বা সোলজার আলাদা করে না বুঝিয়ে কি বোঝাবে? তাদের সমষ্টিকে বোঝাচ্ছে। এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। এবার আমাদের কালেকটিভ নাউন্সের কিছু ক্যাটাগরি দেখি। এই ক্যাটাগরিগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। ওকে, আচ্ছা, ওকে, দেখি যে সিংহের দল, সিংহের দলকে আমরা কী বলতে পারি? প্রাইড অফ লায়ন্স। নেকড়ে বা শিকারি, নেকড়ের দল বা শিকারি কুকুরের দলকে আমরা বলতে পারি এ প্যাক অফ ওলভস অথবা এ প্যাক অফ হাউন্ডস। ওকে, আমরা মাছ বা তিমির ঝাঁককে বলতে পারি এ স্কুল অফ ফিশ, মাছের ঝাঁক। এ স্কুল অফ ওয়েলস, তিমির ঝাঁক। আচ্ছা, ডলফিনের দলকে আমরা বলতে পারি এ পড অফ ডলফিন, এ পড অফ ডলফিনস। গবাদি পশু বা হাতির দল, হাতির পালকে বলতে পারি এ হার্ড অফ ক্যাটেল, গবাদি পশুর দল। এ হার্ড অফ এলিফ্যান্ট, হাতির দল। এ ফ্লক, ওকে, এ ফ্লক অফ শিপ, ভেড়ার ঝাঁক। এ ফ্লক অফ বার্ডস, পাখির ঝাঁক। ওকে, তারপরে দেখি এ সোয়ার্ম অফ বিস, ওকে, মৌমাছির ঝাঁক বা মৌমাছির ঝাঁক। ওকে, সোয়ার্ম অফ অ্যান্টস, পিঁপড়ার ঝাঁক। এ সোয়ার্ম অফ ফ্লাইস, ওকে, মাছির ঝাঁক। এ কলোনি অফ অ্যান্টস, পিঁপড়ের দল। এ কলোনি অফ পেঙ্গুইনস, পেঙ্গুইনের দল। এ গ্যাগেল অফ গিজ, ওকে, রাজহাঁসের দল। আচ্ছা, গোস সিঙ্গুলার, গোসকে প্লুরাল করলে হবে গিজ। এ গ্যাগেল অফ গিজ, অনেকগুলো গোস রয়েছে, গিজ হয়েছে। গ্যাগেল অফ গিজ, রাজহাঁসের দল। এ মার্ডার অফ ক্রস, যে কাকের ঝাঁকে, মার্ডার, কাকের দলকে বা ঝাঁককে কে বলা হচ্ছে? মার্ডার বলা হচ্ছে, মার্ডার অফ ক্রস, ক্রস। ওকে, এ পার্লামেন্ট অফ আউলস, প্যাঁচার দলকে বোঝানো হচ্ছে এ পার্লামেন্ট অফ আউলস। অর্থাৎ প্যাঁচাদেরকে কোথায় পাঠিয়ে দিচ্ছি? আমরা সংসদ ভবনে পাঠিয়ে দিচ্ছি। ওকে, এ পার্লামেন্ট অফ আউলস। আচ্ছা, এবার দেখি গ্রুপ অফ পিপলকে যদি আমরা এইভাবে কালেকটিভলি উপস্থাপন করি, তাহলে কি ব্যবহার করতে পারবো তাদের পরিবর্তে? আচ্ছা, বিচারকদের প্যানেল বা বেঞ্চকে আমরা বলতে পারবো বেঞ্চ অফ জাজেস অথবা বেঞ্চ অফ ম্যাজিস্ট্রেটস। ওকে, পরিচালক মণ্ডলকে বলতে পারবো এই বোর্ড অফ ডাইরেক্টরস। গায়ক দলকে বলতে পারবো এই কোয়ার অফ সিঙ্গার্স, এ কোয়ার অফ সিঙ্গার্স। নাবিক দল এ ক্রিউ অফ সেলার্স। ওকে, বাদ্যকরের দল এ ব্যান্ড অফ মিউজিশিয়ানস। আর যদি ডাকাত দল হয় এ ব্যান্ড অফ রবার্স। ওকে, আচ্ছা, বিশেষজ্ঞদের তালিকা
বা প্যানেলকে বলতে পারি প্যানেল অফ এক্সপার্টস। যদি ধর্মসভায় সমবেত পূর্ণার্থী বা শ্রোতামণ্ডলীকে বোঝায় তাহলে আমরা বলতে পারি এ কনগ্রিগেশন অফ ওশিপার্স, এ কনগ্রিগেশন অফ ওশিপার্স। বর্বর বা আদিবাসীদের দলকে আমরা বলতে পারি এ হোড অফ স্যাভাসেস, এ হোড অফ স্যাভাসেস। পুলিশ বা রক্ষী বাহিনীর দলকে বলতে পারি এ পোসে অফ পুলিশম্যান, এ পোসে অফ পুলিশম্যান, পুলিশ বা রক্ষী বাহিনী পুরো কালেকটিভলি উপস্থাপন করলাম। এবার বিভিন্ন গ্রুপ অফ থিংস, ওকে মেবি দ্য লাস্ট ওয়ান। আচ্ছা, যে যুদ্ধ জাহাজ বা গাড়ির বহরকে বলতে পারি এ ফ্লিট অফ শিপস অথবা ফ্লিট অফ কার্স। এগুলো কিন্তু আমরা ব্যবহার করি না, আমাদের শিখতে হবে, ব্যবহার করতে হবে। ওকে, মেনি শিপস না বলে বলবে এ ফ্লিট অফ শিপস। ওকে, এ ফ্লিট অফ শিপস যুদ্ধ জাহাজ। এ ফ্লিট অফ কার্স, এ ফ্লিট অফ কার্স গাড়ির বহর। ওকে, যে আমরা বলতে পারি আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার ইজ মুভিং উইথ এ ফ্লিট অফ কার্স। এই গাড়ির বহর নিয়ে তিনি মুভ করছেন, চলাফেরা করছেন। এ ফ্লিট অফ কার্স, মেনি কার্স না বলে আমরা একটু ব্যবহার করতে পারি ফ্লিট অফ কার্স। আচ্ছা, কাঠের আটিকে বলতে পারি এ ব্যাভিন অফ ব্রাশউড, এ ব্যাভিন অফ ব্রাশউড। আচ্ছা, ফুলের তোড়া খুব গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড, এটা আমরা ব্যবহার করি বিশেষ করে যে 21 ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় আমরা ব্যবহার করি এই বোকে অফ ফ্লাওয়ার্স, এ বোকে অফ ফ্লাওয়ার্স ও প্যারাগ্রাফ আমরা ব্যবহার করি। আচ্ছা, চাবির গোছা বা আঙ্গুরের ছড়া বা কান্তিকে আমরা বলতে পারি এ বাঞ্চ অফ কিস, চাবির গোছা। এ বাঞ্চ অফ গ্রেপস, এ বাঞ্চ অফ গ্রেপস। নক্ষত্রপুঞ্জকে বলতে পারি এ কনস্টেলেশন অফ স্টার্স, এ কনস্টেলেশন অফ স্টার্স। দ্বীপপুঞ্জ বা তারকা সমষ্টিকে বলতে পারি ক্লাস্টার অফ আইল্যান্ডস অথবা এ ক্লাস্টার অফ স্টার্স। দ্বীপপুঞ্জ হচ্ছে ক্লাস্টার অফ আইল্যান্ডস আর তারকাপুঞ্জ ক্লাস্টার অফ স্টার্স। আচ্ছা, ঘরের সেট যেমন হোটেলে থাকে যেগুলো, সেগুলোকে আমরা বলতে পারি সুইট, সুইট অফ রুমস। ঠিক আছে, ঘরের সেট যে আশেপাশে অনেকগুলো ঘর রয়েছে বসবাসের জন্য। আচ্ছা, তীরের তুন যেখানে তীর রাখা হয় সেটাকে বলতে পারি কুইভার অফ অ্যারোস, কুইভার অফ অ্যারোস। ঠিক আছে, এগুলো আপনারা পড়ে ফেলবেন, জানার চেষ্টা করবেন, লেখার চেষ্টা করবেন। আচ্ছা, এবার আমরা এই নাউন রিলেটেড একটা গুরুত্বপূর্ণ গ্রামার শিখব, খুব ইম্পর্ট্যান্ট, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। নাউন অফ মাল্টিটিউড আর নাউন অফ ইনটিউড। আচ্ছা, অংশটি দেখি আমরা যে কালেকটিভ নাউনগুলো। ওকে, নাউন অফ মাল্টিটিউড বলতে কী বোঝানো হচ্ছে যে কালেকটিভ নাউনগুলোর সদস্য, কালেকটিভ নাউন মানে কি সমষ্টি বোঝাচ্ছে, এবং এই সদস্যরা যখন কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না বা কী করছেন যে তারা ভাগ হয়ে যাচ্ছেন, তাদের অপিনিয়নগুলো ভাগ হয়ে যাচ্ছে, এক একজন এক এক অপিনিয়ন প্রকাশ করছেন, সেক্ষেত্রে যে কালেকটিভ নাউনটা হবে সেই কালেকটিভ নাউনটাকে আমাদের কী হিসেবে গ্রহণ করতে হবে, সেই কালেকটিভ নাউনটাকে আমরা গ্রহণ করব প্লুরাল হিসেবে। ওকে, কালেকটিভ নাউনটা যদি প্লুরাল হয় তাহলে সেটা অনুযায়ী ভার্বটা চেঞ্জ হবে, ভার্বটা প্লুরাল হবে, এবং যদি কোনো প্রোনাউন থাকে সেই প্রোনাউনটাও কিন্তু প্লুরাল হয়ে যাবে, প্লুরাল ফর্মে বসবে। সেটাই আমরা দেখি, এক্সাম্পল দেখি। ওকে, এক্সাম্পল দেখি। ওকে, এক্সাম্পলগুলো আমরা একটা দেখি। ওকে, ফাইন। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে, আচ্ছা, দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন অপিনিয়ন্স। দ্য জুরি কী হয়ে গেছে, জুরি তাদের অপিনিয়ন্স, মানে অপিনিয়ন্স অর্থ কি, অপিনিয়ন্স মানে মতামত, তাদের মতামতগুলো ডিভাইডেড হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। তাহলে কালেকটিভ নাউনের সদস্যরা কী হয়ে যাচ্ছে, তার একমত না হয়ে আলাদা আলাদা বা বিভক্ত হয়ে পড়েছেন। এক্ষেত্রে এই কালেকটিভ নাউনটা কিসের মতো কাজ করবে, প্লুরালের মতো কাজ করবে। কি প্লুরাল মতো কাজ করবে, অবশ্যই প্লুরালের মতো কাজ করবে। সেক্ষেত্রে এখানে আমাদের ভার্ব বসবে ওয়ার, দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন। তা এবার যে প্রোনাউনটা ব্যবহার করা হবে সে প্রোনাউনটাও কিন্তু দেয়ার, প্রোনাউনটাও কী হবে, দেয়ার। দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। ঠিক একই রকমভাবে দ্য কমিটি ড্যাশ টার্নড ড্যাশ ব্যাকস। খেয়াল করি, দ্য কমিটি একটা দলকে বোঝানো হচ্ছে, কমিটিকে বোঝানো হচ্ছে টার্ন ব্যাক অন। ওকে, টার্ন ওয়ান্স ব্যাক বলতে বোঝানো হচ্ছে তার ইগনোর করছে। ওকে, সো এটার অর্থ হচ্ছে ইগনোর করা, ইগনোর করা। ব্যাকস অন ওয়ান অ্যানাদার, তারা একে
অপরকে কী করছে, ইগনোর করছে, তার মানে কি তারা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছে না, সিদ্ধান্তহীনতায় আছে। ওকে, সো এই জায়গাতেও আমাদের ভার্বটি কী হবে, প্লুরাল হবে। দ্য কমিটি তাহলে হবে ভার্বটি প্লুরাল হ্যাভ। দ্য কমিটি হ্যাভ টার্নড কী হবে, দেয়ার ব্যাকস অন ওয়ান অ্যানাদার। ঠিক আছে, সো এই দুইটা জায়গা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আবার বলছি, কালেকটিভ নাউনের সদস্যরা যদি অপিনিয়নে একমত হতে না পারেন, ঠিক আছে, বা আলাদা আলাদা হয়ে পড়েন বা বিভক্ত হয়ে পড়েন, সেক্ষেত্রে কালেকটিভ নাউনটি কী হবে, প্লুরাল হিসেবে কাউন্ট হবে। আর প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল, প্রোনাউনটাও কী হবে, প্লুরাল হবে বা বহুবচন হবে। ওকে, অন দ্য আদার হ্যান্ড নাউন অফ ইনডিভিজুয়ালের ক্ষেত্রে ওকে, নাউন অফ ইনডিভিজুয়ালের ক্ষেত্রে আমরা বলতে পারি যদি সদস্যরা একমত হন তাহলে সেই কালেকটিভ নাউনটাকে আমরা কাউন্ট করব, থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে কাউন্ট করতে পারি। আরেকটা ব্যাপার, এই কালেকটিভ নাউনগুলোর সামনে কিন্তু আর্টিকেল দা বসবে অবশ্যই। আর্টিকেল কি বসবে, দা অবশ্যই বসবে। তাহলে দেখি, দ্য জুরি ড্যাশ ইউনাইটেড ইন অপিনিয়ন, তারা তাদের কি মতামতে কি একমত, ইউনাইটেড হয়ে গেছে না, ইউনাইটেড মানে কি এক হওয়া। ঠিক আছে, তাহলে আমাদের ভার্বটা বসবে কি, ভার্বটা বসলো ওয়াজ, অ্যান্ড ইন ইটস প্রোনাউনটা হবে কিন্তু ইট, হিজ অথবা হার আসবে না, এখানে আসবে ইট। প্রোনাউনটা কি আসবে, ইটস আসবে। অ্যানাদার এক্সাম্পল দেখি, দ্য কমিটি ড্যাশ গিভেন ডিসিশন। আচ্ছা, ডিসিশন দেওয়া মানে কি, সিদ্ধান্ত দেওয়া। সিদ্ধান্তে হচ্ছে একটা ব্যাপারই থাকবে যে মানে একমুখী ব্যাপার, সিদ্ধান্ত মানে কি একমুখী, সেখানে অনেক ধরনের অপশন থাকবে না। ঠিক আছে, হয় আমি আজকে স্কুলে যাব, না হলে আমি স্কুলে যাব না। ওকে, এরকম, এটা কোনো সিদ্ধান্ত না। হ্যাঁ, যদি আমি বলি আমি স্কুলে যাব, এটা একটা সিদ্ধান্ত, অথবা আমি স্কুলে যাব না, এটা একটা সিদ্ধান্ত। বলে ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও কিন্তু ডিসিশন নিয়ে ফেলেছে, তাহলে এখানে কমিটিটা থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে কাউন্ট হবে, এবং এখানে ভার্বটা ব্যবহার করব হ্যাজ। দ্য কমিটি হ্যাজ গিভেন, প্রোনাউন ব্যবহার করব পসেসিভ প্রোনাউন ইটস। ওকে, পসেসিভ প্রোনাউন ব্যবহার করব আমরা ইটস, ডিসিশন। ক্লিয়ার? আচ্ছা, সো নাউন অফ মাল্টিটিউড এবং নাউন অফ ইউনিটিউড খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আচ্ছা, এবার দেখি আমরা এই কমন নাউন যদি কালেকটিভ নাউন হয়ে যায়। ওকে, ইটস লাইক যে কমন নাউনকে কীভাবে আমরা কালেকটিভ নাউনে রূপান্তর করতে পারবো, এটা এক নজর দেখি। ওকে, জাজ হচ্ছে কি, এগুলো কমন নাউন। জাজ হচ্ছে কমন নাউন, অনেক জাজ মিলে কি তৈরি হয়, জুরি বা বেঞ্চ তৈরি হয়, বিচারক মণ্ডলীর জুরি। অনেক সোলজার মিলে তৈরি হয় আর্মি বা রেজিমেন্ট। অনেক প্লেয়ার নিয়ে তৈরি হয় টিম। অনেক স্টুডেন্ট নিয়ে তৈরি হয় ক্লাস। অনেক সিঙ্গার নিয়ে তৈরি হয় কোয়ার। অনেক মিউজিশিয়ান নিয়ে তৈরি হয় ব্যান্ড। অনেক সেলার নিয়ে তৈরি হয় ক্রিউ। অনেক রবার বা থিপ নিয়ে তৈরি হয় গ্যাং। অনেক ডিরেক্টর নিয়ে তৈরি হয় বোর্ড। অনেক এক্সপার্ট নিয়ে তৈরি হয় প্যানেল। ওকে, এটা মানুষ বা পেশাজীবীর ক্ষেত্রে। আর পশু বা পতঙ্গের ক্ষেত্রে দেখি, অনেক লায়ন নিয়ে তৈরি হয় প্রাইড অফ লায়ন্স। অনেক কাউ বা ডিয়ার নিয়ে তৈরি হয় হার্ড, পাল। ওকে, অনেক ওলফ বা হাউন্ড নিয়ে তৈরি হয় প্যাক অফ ওলফস বা প্যাক অফ হাউন্ড। অনেক ফিশ মানে কি মাছ নিয়ে তৈরি হয় স্কুল বা শল। ওকে, মাছের ঝাঁক, স্কুল অফ ফিশ। ওকে, অনেক বার্ড পাখি নিয়ে তৈরি হয় ফ্লাইট অথবা ফ্লক। অনেক বি বা অ্যান্ট নিয়ে তৈরি হয় সোয়ার্ম। অনেক শেপ নিয়ে তৈরি হয় ফ্লক। অনেক পাপি বা কিটেন নিয়ে তৈরি হয় লিটার বলতে সেই সকল প্রাণীদের বোঝায়, প্রাণীদের শাবককে বোঝায় যারা একই সাথে জন্মগ্রহণ করে। ঠিক আছে, এবার জড়বস্তুর ক্ষেত্রে দেখি, অনেক কি বা গ্রেভ নিয়ে তৈরি হয় একটা বাঞ্চ। অনেক শিপ নিয়ে তৈরি হয় ফ্লিট। অনেক স্টার নিয়ে তৈরি হয় গ্যালাক্সি বা কনস্টেলেশন। অনেক স্টিক বা ফায়ারউড নিয়ে তৈরি হয় বান্ডেল। অনেক ফ্লাওয়ার নিয়ে তৈরি হয় বুকে। অনেক বুক নিয়ে তৈরি হয় একটা লাইব্রেরি। অনেক অ্যারো নিয়ে তৈরি হয় কুইভার, তীর রাখার স্থান। ওকে, পার্ল বা বিড নিয়ে তৈরি হয় স্ট্রিং অফ পার্ল মানে মুক্তার মালা। স্ট্রিং অফ পার্ল, মুক্তার মালা। ক্লিয়ার? আচ্ছা, সো আমাদের এখানে কমন নাউনটাও আমরা কমপ্লিট করলাম। ওকে, কমন নাউন তো কমপ্লিট করেছি, কমন নাউন থেকে কালেক্টিভ নাউনটা আমরা একটা দেখলাম। আচ্ছা, এবার যদি আমরা লাস্ট সেগমেন্টে ম্যাটেরিয়াল নাউনটা দেখি একটু।
সো ম্যাটেরিয়াল জিনিস কি? কোনো পদার্থের উপাদানকে বোঝায়। ম্যাটেরিয়াল কি? কোনো পদার্থ বা উপাদানকে বোঝায় যা গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়। সো ম্যাটেরিয়াল কি হচ্ছে? যা গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়। পরিমাপ করা যায়। খেয়াল করি যে এই যে ওয়াটার, ওকে, ওয়াটার একটা এলিমেন্ট, এটা একটা ম্যাটেরিয়াল। দ্য রিং ইজ মেড অফ গোল্ড, গোল্ড একটা এলিমেন্ট ম্যাটেরিয়াল। আয়রন ইজ এ ইউজফুল মেটাল, এগুলো একটা এলিমেন্ট বা ম্যাটেরিয়াল। ওকে, এবার ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আমরা আর্টিকেলের ব্যবহারটা দেখে নিই। আচ্ছা, জেনারেল মিনিং হলে কোনো আর্টিকেল বসবে না। যেমন আমরা বলতে পারি যে ওয়াটার একটা জেনারেল এলিমেন্ট, গোল্ড, আয়রন এগুলোর সামনে কোনো আর্টিকেল বসছে না। উই গেট পেপার ফ্রম উড। কিন্তু যদি নির্দিষ্ট করে বোঝানো হয়, নির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে আমরা একটা স্ট্রাকচার দাঁড় করাতে পারি এখানে, হুইচ ইজ দ্য প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন, এরকম একটা স্ট্রাকচার আমরা ব্যবহার করতেই পারি। যে দ্য ওয়াটার অফ দিস গ্লাস, নির্দিষ্ট করে বলা হচ্ছে যে গ্লাসের পানি, গ্লাসের পানিকে বলা হচ্ছে, তাহলে এখানে আমাদের আর্টিকেল হবে দ্য। এসপিও, দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা ইজ ফেমাস, দ্য টি অফ সিলেট ইজ পপুলার। ঠিক আছে, যে ওয়াটার, গোল্ড এগুলোর সামনে কিন্তু কোনো আর্টিকেল বসে না, কিন্তু নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। যেমন এখানে দিস গ্লাস সাউথ আফ্রিকা, এখানে সিলেট। ওকে, এবার দেখি যে ম্যাটেরিয়াল নাউন কীভাবে কমন নাউনের মতো আচরণ করে। আমরা এই ডিফারেন্সগুলো দেখি। যে আয়রন কিন্তু এখানে একটা মেটাল, আয়রন কি একটা মেটাল, আয়রন মানে লোহা। কিন্তু যদি বলি গিভ মি অ্যান আয়রন, এখানে আয়রন দ্বারা বোঝানো হচ্ছে কি কাপড় আয়রন করা বা লন্ড্রিতে আমরা যে যন্ত্রটা ব্যবহার করি, সে আয়রনকে বোঝানো হচ্ছে। এটা আয়রন মেশিনকে বোঝানো হচ্ছে। এই জায়গাতে আমরা আর্টিকেল ব্যবহার করব। যে ম্যাটেরিয়াল থেকে আমরা কিসে চলে গেলাম, কমনে চলে গেলাম। ওকে, যদিও এই আয়রন আর এই আয়রন কি মানে এটা লোহা আর এটা কিন্তু একটা যন্ত্র। ওকে, সো মিস ম্যাচ করা যাবে না এখানে। আমরা দেখি দ্য রিং ইজ মেড অফ গোল্ড, এটা একটা ম্যাটেরিয়াল। ওকে, কিন্তু যদি বলি হি ওন এ গোল্ড ইন দ্য অলিম্পিক্স, এখানে গোল্ড দ্বারা কি সোনাকে বোঝাচ্ছে? না, এখানে স্বর্ণকে বোঝানো হচ্ছে না, এখানে গোল্ড দ্বারা বোঝানো হচ্ছে স্বর্ণ পদক। ওকে, গোল্ড দ্বারা এখানে বোঝানো হচ্ছে স্বর্ণ পদক। এই জায়গাতে আমাদের আর্টিকেল আসবে, ম্যাটেরিয়াল নাউনের সামনে না, কিন্তু কমন নাউন হিসেবে আমরা ব্যবহার করছি। আচ্ছা, দিস ইজ এ স্টোন বিল্ডিং, এখানে স্টোনের জন্য কিন্তু এখানে আর্টিকেল বসেনি, এখানে বিল্ডিংয়ের জন্য বসেছে অ্যাকচুয়ালি। এখানে স্টোনটা অ্যাডজেটিভের মতো কাজ করছে, যে পাথুরে একটা ভবন বা বিল্ডিং। ওকে, কিন্তু আমি যদি বলি হি থ্রিউ এ স্টোন অ্যাট দ্য বার্ড, পাখির দিকে একটি পাথর ছুঁড়ে মারলো। ঠিক আছে, পাথরে একটি নির্দিষ্ট টুকরাকে বোঝানো হচ্ছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন গেল। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউনটাও মনে হয় শেষ করে যাবে। যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা একটু দেখি, যে কোনো ব্যক্তির বা বস্তুর দোষ গুণ অবস্থা বা কাজ নাম প্রকাশ করা হয়। ওকে, কোনো ব্যক্তির দোষ গুণ অবস্থা বা কাজের নাম প্রকাশ করা হয় যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। অ্যাবস্ট্রাক্ট জিনিসটা কি? অ্যাবস্ট্রাক্ট জিনিসটা হচ্ছে একটা আইডিয়া যা দেখা যায় না, ওকে, কিন্তু অনুভব করা যায়। ওকে, বলতে পারি আমরা অনুভব করা যায়। ওকে, ফর এক্সাম্পল আমরা বলতে পারি অনেস্টি। হ্যাঁ, অনেস্টি, সততা। সততা জিনিসটা কি? দেখা যাচ্ছে, ছোঁয়া যাচ্ছে না, ওকে, কিন্তু ফিল করা যাচ্ছে যে সততা জিনিসটা কি। ওকে, যেটা আমরা সেন্স করতে পারি যে সৎ। ওকে, ফর এক্সাম্পল আমরা যদি বলি একজন রিক্সা চালক, একজন প্যাসেঞ্জার একটি রিক্সায় আরোহণের সময় রিক্সায় একটা মানিব্যাগ ফেলে গেছে। এখন রিক্সা চালক যদি মানিব্যাগটা তার প্যাসেঞ্জারকে ফেরত দেয় সেই নির্দিষ্ট জায়গায়, তাহলে এখানে রিক্সা চালকের সততাকে তা প্রকাশ করে, রেফার করে। এই সততা কি দেখা গেল? না, তার কাজের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, তিনি সৎ। এই যে সৎ বা এই ধরনের গুণগুলো দেখা যাচ্ছে না, শুধু গুণ না, দোষও কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, যা দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। ওকে, আমরা এক্সাম্পল দেখি আরও। অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, এখানে অনেস্টি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, দয়া একটি অনুভূতির নাম, বা গ্রেট ভার্চু একটা অনেক ভালো গুণ, মহৎ গুণ। উই শুড ফাইট পভার্টি, আমার দারিদ্রকে কী করতে হবে? যুদ্ধ করতে হবে। হ্যাঁ, উই শুড ফাইট পভার্টি, যে দারিদ্রকে সামলাইতে হবে, দারিদ্রকে কাটিয়ে উঠতে হবে। সো এই জিনিসগুলো কি দেখা যাচ্ছে? না। ওকে,
সো এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার অ্যাবস্ট্রাক্ট নাউনের সামনে আমরা আর্টিকেলের ব্যবহারটা দেখি। জেনারেল মিনিং হলে এগুলোর সামনে কোনো আর্টিকেল বসবে না। যদি বলা হয় অনেস্ট ইজ এ বেস্ট পলিসি, কোনো আর্টিকেল নেই। কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, কোনো আর্টিকেল নেই। উই অল সিক হ্যাপিনেস, কোনো আর্টিকেল নেই। পোভার্টি ইজ এ কার্স, কোনো আর্টিকেল প্রয়োজন নেই। কিন্তু যদি নির্দিষ্ট করে বোঝানো হয়, ফর এক্সাম্পল যদি বলা হয় দ্য অনেস্টি অফ রহিম, রহিমের সততাকে বোঝানো হয়, তখন আর্টিকেল বসবে দ্য। আই অ্যাডমায়ার দ্য বিউটি অফ বাংলাদেশ, বাংলাদেশের বিউটিকে বোঝানো হচ্ছে, তখন বসবে দ্য। দ্য কাইন্ডনেস অফ প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, ওকে, কাইন্ডনেস অফ প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাইন্ডনেস দ্যকে বোঝানো হচ্ছে, তখন আর্টিকেল বসবে দ্য। ওকে, যদিও জিনিসগুলো কিন্তু এই জিনিসগুলো কি দেখা যাচ্ছে, অনেস্টি দেখা যায় না, বিউটি দেখা যায় না, ওকে, কাইন্ডনেস দেখা যায় না। ওকে, বিউটি যদিও দেখা যাচ্ছে, সৌন্দর্য দেখা যাচ্ছে, কীভাবে? এই সৌন্দর্য তো আমরা দেখি না, আমরা দেখি বিভিন্ন এলিমেন্ট, ওকে, সুজলা সুফলা শস্য শ্যামলা, সেটা আমাদের কাছে সুন্দর লাগে। ওকে, আচ্ছা, এবার অ্যাবস্ট্রাক্ট নাউন যদি কমন নাউন হয়ে যায়, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন যদি আমাদের কি হয়ে যায়, কমন নাউন হয়ে যায়, সেক্ষেত্রে কি হতে পারে যে শি হ্যাজ গ্রেট বিউটি, তার অনেক সৌন্দর্য আছে, ওকে ফাইন, এটা অ্যাবস্ট্রাক্ট বুঝলাম। আচ্ছা, এবার যদি বলি শি ইজ এ বিউটি, তাহলে এখানে কি শি ইজ এ বিউটি, সে একজন বা তিনি একজন সুন্দরী। ওকে, তাহলে এখানে কিন্তু তার সৌন্দর্যকে বোঝানো হচ্ছে, কিন্তু কিভাবে, একটা ডিরেক্ট রেফারেন্স দিয়ে, তিনি একজন সুন্দরী। তাহলে এই ক্ষেত্রে আমাদের আর্টিকেল ব্যবহার করতে হবে। ওকে, হি শোড কাইন্ডনেস, এই কাইন্ডনেসটা গুণকে বোঝানো হচ্ছে, এটি অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার যদি বলা হয় ইট ওয়াজ এ কাইন্ডনেস টু হেল্প হিম, তাকে সাহায্য করা একটি দয়াপূর্ণ কাজ বা ঘটনা, এই ক্ষেত্রে কাইন্ডনেসটা হয়ে যাচ্ছে কি কমন নাউন হয়ে যাচ্ছে। ওকে, সো অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাচ্ছে কি কমন নাউনে। আচ্ছা, আরেকটা ফরম্যাট দেখি, দ্য প্লাস কমন নাউন যদি সেটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টের দিকে ধাবিত হবে। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ওকে, যে আমরা বলতে পারি দ্য ফাদার মানে কি বাবাটি, রোজ ইন হিম সিং দ্য ক্রাইং চাইল্ড, এমনকি তার মধ্যে কি বাবাটি জেগে উঠলো না, বাবাটি অ্যাকচুয়ালি না, তার মধ্যে কি জেগে উঠলো, পিতৃত্ব। যে কমন ফাদার এখানে কি নাউন, কমন নাউন, ফাদার কি নাউন, কমন নাউনের পূর্বে আমরা কি ব্যবহার করেছি, একটা আর্টিকেল ব্যবহার করেছি দ্য। এই আর্টিকেল ব্যবহার করার কারণে এটা পিতৃত্ব, একটা গুণকে বোঝাচ্ছে। ওকে, পিতৃত্বের গুণকে বোঝাচ্ছে, হুইচ ইজ, এই গুণটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। পিতৃত্ব জেগে উঠলো, যে একটি ক্রন্দনরত শিশুকে দেখে তার মধ্যে কি জেগে উঠলো, পিতৃত্ব বোধ জেগে উঠলো। ঠিক আছে, আবার চেক দ্য বিস্ট ইন ইউ, তোমার নিজের মধ্যে পশুবৃত্তিকে সংযত করো। বিস্ট বলতে কিন্তু পশুকে বোঝানো হচ্ছে না, পশুবৃত্তি, হ্যাঁ, দা বিস্ট বলতে পশুবৃত্তিকে বোঝানো হচ্ছে, যে তোমার মধ্যে যে পশুবৃত্তি রয়েছে সেটাকে কি করো, নিয়ন্ত্রণ করো। আচ্ছা, অ্যান্ড দ্য লাস্ট এক্সাম্পল, দ্য মাদার ইন হার ওয়েপ্ট অ্যাট দ্য সাইড, যে দৃশ্যটি দেখে তার মধ্যে মাতৃত্ব কেঁদে উঠল। এখানে দ্য মাদার বলতে মাতৃত্বকে বোঝানো হচ্ছে, নট মাকে বোঝানো হচ্ছে। ওকে, সো কমন নাউনের পূর্বে যদি আমাদের আর্টিকেল দ্য আমরা ব্যবহার করি, তাহলে সেটা হয়ে যাবে একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট দেবে। ওকে, সো দ্যাটস অল ফর টুডে, স্টে টিউন ফর মাই নেক্সট ভিডিও।